এবার ৩ এর ২ দেখব। কি বলছে, আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে ২৪ জন শিশুর মধ্যে ১ বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে ঠিক আছে? প্রত্যেকে ৫ টি করে গোটা সন্দেশ পেল। এবার শিশু সংখ্যা যদি ৪ জন কম হতো, তাহলে প্রত্যেকে গোটা সন্দেশ কতগুলো গোটা সন্দেশ পেল, তার ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করো। ঠিক আছে? এখানে শিশুর সংখ্যা আমরা ধরলাম A, ঠিক আছে? প্রত্যেক শিশুর সন্দেশের সংখ্যা B, ঠিক আছে? এবার সন্দেশের সংখ্যা একই থাকলে, ঠিক আছে? সন্দেশের মোট সংখ্যা যদি একই থাকে, প্রত্যেক শিশুর পাওয়া সন্দেশের সংখ্যা হ্রাস বৃদ্ধি হলে শিশুর সংখ্যা উল্টো হবে। ঠিক আছে? এখানে বৃদ্ধি হ্রাস হলে এখানে হ্রাস বৃদ্ধি হবে। ঠিক আছে? সন্দেশের টোটাল ধরো ১০০ খানা সন্দেশ, সেই ১০০ খানা সন্দেশ টোটাল ধরো ১০০ খানা সন্দেশ, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে? সেটা বাড়ছে না। এবার প্রত্যেকে ধরো ১০ জন ১০টা করে পেয়েছে, ১০ জন ১০টা করে পেয়েছে। হতেই পারে ১০ জন শিশু থাকলে। এবার যদি সেটার জায়গায় ১০ জনের জায়গায় আরেকটু কম হতো, ধরো ৫ জন হতো, তাহলে প্রত্যেকে ২০টা করে পেত। ঠিক আছে? তাহলে উল্টোটা হচ্ছে, ঠিক আছে? সেই জন্য বলছে একই জিনিস এরা বাস্তবভেদে আছে। ঠিক আছে? তাহলে B সমান কত 1/A, ঠিক আছে? এবার B সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল টু আনলে একটু আগে আমরা বললাম এটা ইকুয়াল টু আনলে এটা কি আনতে হয়, ঠিক আছে? কি হচ্ছে, একটা ধ্রুবক, ঠিক আছে? এবার A বলেছে ২৪, B বলেছে ৫, ঠিক আছে? A ২৪ হয়েছে, ২৪ বলে দিচ্ছে এখানে শিশুর সংখ্যা, আর B হচ্ছে প্রত্যেকে ৫টা করে পেয়েছে। সেখানে K এর মানটা পেয়ে গেলাম ১২০, ঠিক আছে? এবার কী আছে, সেম জিনিস আমাদের যেটা বলেছে অঙ্কে, ঠিক আছে? শিশুর সংখ্যা যদি ৪ জন কম হতো, তাহলে ২০ জন হতো। তাহলে ২০ জন হলো, সেখানে বসিয়ে দিলে A এর মান, তাহলে B এর মান পেয়ে যাবো আরামসে। ঠিক আছে? তাহলে ৪ জন কম হলে প্রত্যেকে ৬টা করে সন্দেশ পেত। ঠিক আছে? এই অঙ্কটা বুঝতে অসুবিধা নেই। এবার ৩-এর অঙ্কটা বলেছে, একটি পুকুর কাটতে, ঠিক আছে? একটি পুকুর কাটতে ৫০ জন গ্রামবাসীর ১৮ দিন সময় লেগেছে। এবার ১৫ দিনে কাটতে হলে অতিরিক্ত কজন লোক বলেছে, অতিরিক্ত কজন লোক কাজ করতে হবে অতিরিক্ত, ঠিক আছে? তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে বলো। তো গ্রামবাসীর সংখ্যা ধরো A, দিনের সংখ্যা হচ্ছে B, ঠিক আছে? এবার পুকুর কাটার পরিমাণ একই থাকলে ধরো এতটুকু ধরো পুকুর কেটেছে, সেটা যদি ইকুয়াল থাকে, যদি গ্রামবাসীর সংখ্যা বৃদ্ধি হ্রাস পায়, তাহলে দিনের সংখ্যা হ্রাস বৃদ্ধি হবে, উল্টো হবে। ঠিক আছে? গ্রামের সংখ্যা বেশি লাগিয়ে দিলে গ্রামবাসীর সংখ্যা তাড়াতাড়ি কেটে যাবে পুকুর, ঠিক আছে? সময় কমে যাবে। ঠিক আছে? তারা ব্যস্তবেদে আছে, তাহলে A সমান হচ্ছে 1/B। তো একে ইকুয়াল টুতে আনলে কি একটা কি আনতে হবে, ঠিক আছে? এবার ৫০ B ১৮ এখান থেকে বলে দিচ্ছে, এই যে জায়গাটা বলে দিচ্ছে ১৮ দিনে কমপ্লিট করা, ঠিক আছে? তাহলে এখানে আরামসে বসিয়ে আমরা K এর মানটা পেয়েছিলাম ৯০০, ঠিক আছে? এবার বলেছে পুকুরটি ১৫ দিনে কাটতে হলে, এবার ১৫ দিনে ১৮ জায়গায় ১৫ দিন, এবার ১৮ জায়গায় আমরা ১৫ দিন বসিয়ে দেবো। ঠিক আছে? B এর মান ১৫ বলে দেয়, A হচ্ছে ৬০, অতিরিক্ত আমাদের বলেছে টোটাল কজন না, অতিরিক্ত কজন লাগবে? অতিরিক্ত তাহলে ১০ জন লাগবে, ঠিক আছে? বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। এবার এইখানে একটা দেখে নিই, বলছে বলছে x এর বর্গমূলের সঙ্গে সরলরেখা আছে। বর্গমূলের মানে রুটের সাথে, ঠিক আছে? তাহলে বলছে y ৯ হলে x হচ্ছে ৯, ঠিক আছে? x এর মান নির্ণয় করো যখন y হচ্ছে ৬। ঠিক আছে? এবার কী করে y = বলে দিচ্ছে প্রথমে রুট ওভার x, ঠিক আছে? বর্গমূলের সঙ্গে সমানুপাতিক আছে। তাহলে এই সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন আনতে হলে একটা কি আনতে হবে, কি আনলাম, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে এবার y ৯, তো এখান থেকে k এর মানটা বার করে দেবো। k এর মান আমাদের ৩ বেরিয়ে গেল, ঠিক আছে? আর কিছু নেই, এখানে k এর জায়গায় ৩ বসিয়ে দিলাম। এবার আমাদের কী করে দিচ্ছে, বলছে y 6 হলে x এর মান বার করতে হবে। y এর জায়গায় আমরা 6 বসিয়ে দিলাম, ঠিক আছে? x এর মান চলে আসলো ৪, ঠিক আছে? ৪ এর ১ অঙ্কটা হয়ে গেল।